ওকে, আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো 6টা টিপস সম্পর্কে, যে টিপসগুলো ফলো করতে পারলে আপনারা আপনাদের নিজেদেরকে অ্যানোনিমাস রাখতে পারবেন কিংবা আপনাদের লোকেশন সহজে শেয়ার হবে না। সো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। আমি হিমেল থেকে আছি আপনাদের সাথে। তো সর্বপ্রথম আমাদের যেভাবে ট্র্যাক করা যায়, সর্বপ্রথম যেটা আছে সেটা হলো আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ের ভিতরে গিয়ে আমরা এখানে সার্চ দেব ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ। দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এখানে আসছে। এইটা গিয়ে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে, তো এটা সবসময় অফ রাখবেন, ঠিক আছে। তো এটা করলে কি হবে, এটা করলে সহজে আপনার ফোন কোনো র্যান্ডমলি কোনো ওয়াইফাই স্ক্যানও করবে না, এবং ওইটা যদি পাসওয়ার্ড না থাকে তাহলে সরাসরি এটা আপনার ফোনের ভিতরে এটা হলো আপনার কানেক্টেড হবে না, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনি সেফ থাকতে পারেন। তো 1 নম্বর টিপস এটা গেল। 2 নম্বর টিপস হলো নিয়ার বাই স্ক্যানিং। তো আপনারা এখান থেকে হলো দেখতে পাচ্ছেন 2 নম্বর আমরা করব। আমরা এখানে সার্চ দেবো, সেটিংয়ের ভিতরে যাবো। প্রথম সেটিংয়ের ভিতরে গিয়ে আমরা এখানে সার্চ দেবো নিয়ার বাই শেয়ার, ঠিক আছে। তো এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে ডিভাইস ভিজিবিলিটি অল নিয়ার বাই কন্ট্যাক্ট ক্যান শেয়ার উইথ ইউ, ঠিক আছে। তো এইখান থেকে যেটা আছে এটা হলো আপনারা সবসময় করে দেবেন, অফ করে রাখবেন। আর শো নোটিফিকেশন হোয়েন ডিভাইস আর শেয়ারিং নিয়ার বাই, এটা হলো অফ করে দেবেন। তো এটা অফ করে দেওয়ার পরে 3 নাম্বার যেটা আছে সেটা হলো আমরা চলে যাব আমাদের লোকেশন হিস্ট্রি। তো এর জন্য আমরা যাব সেটিংয়ের ভিতরে যেহেতু আমরা আসি। তো এখন আমরা যাব গুগল অ্যাকাউন্টের ভিতরে। অ্যাকাউন্ট, এই যে অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের ভিতরে আপনারা যাবেন, যে কোনো একটা গুগল অ্যাকাউন্টের ভিতরে যান। তো আমি এটা যাচ্ছি। এরপরে এই যে গুগল অ্যাকাউন্ট, তো গুগল অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন। এর ভিতরে যাওয়ার পরে আপনারা ডাটা অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করুন। করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে লোকেশন হিস্ট্রি বলে একটা বিষয় আছে। এই যে লোকেশন হিস্ট্রি, এটার মাধ্যমে কি হয় আগে আমি এটা বলে দিই আপনাদের, যে অনেক সময় আপনারা কোনো একটা জায়গায় গিয়েছেন, তো সেখানে যাওয়ার পরে আপনার কখন বের হয়েছেন, কতক্ষণ ছিলেন, এটা হলো সেখানে আপনার থাকবে, এখানে সবসময় রেকর্ড হয়। তো এটা আপনারা অবশ্যই চান না যে কোন জায়গায় আপনি ছিলেন এটা কেউ জানুক। যেমন আপনি রেস্টুরেন্টে গেলেন, আপনার রেস্টুরেন্টের বিভিন্ন ধরনের অ্যাড আসতে পারে। আপনি হঠাৎ করে একটা বাইক কিনবেন, তো আপনি মনে করুন যে আপনি বাইক কিনতে গেছেন, তো আপনার শোরুমে গেছেন। তো এইটার সম্পর্কে এবার আপনি দেখছেন যে আপনি ফেসবুকে ঢুকলে বারবার আপনার শুধু বাইকেরই অ্যাড আসছে, ঠিক আছে। তো এইটা আমার মনে হয় না যে এ করা উচিত। তো এটা অবশ্যই টার্ন অফ করে দেবেন। তো টার্ন অফ, এখান থেকে নিচে গিয়ে এই যে টার্ন অফ করে দিলাম আমরা, ঠিক আছে। তো এটা টার্ন অফ করে দেওয়ার পরে আপনারা 4 নম্বর টিপস যেটা আছে সেটা হলো পার্সোনালাইজড অ্যাডস, ঠিক আছে। তো আপনার যে অনেক সময় যে অ্যাডগুলো আসে সেগুলো অনেকটা দেখবেন যে আপনার যে প্রয়োজন হয় সেই প্রয়োজন অনুযায়ী আপনার কাছে অ্যাড আসে, ঠিক আছে। তো এটা আপনারা কীভাবে বন্ধ করতে পারেন, কিংবা আপনার যে অ্যানোয়িং অ্যাডগুলো আসে সেগুলো কীভাবে আপনি বন্ধ করতে পারেন সেটা সম্পর্কে কথা বলবো এখন। সেটা হলো আপনারা হলো প্রথমে যাবেন হলো অ্যাকাউন্টের ভিতরে, এখান থেকে সেটিংয়ের ভিতরে যান। সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে সিম্পলি নিচে আসলে দেখতে পারবেন যে অ্যাকাউন্টস আছে। তো অ্যাকাউন্টসের ভিতরে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি এখানে সিলেক্ট করলাম, আপনারা করবেন। করার পরে আপনারা গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করুন। করার পরে ডাটা অ্যান্ড প্রাইভেসিতে যাবেন। তো যাওয়ার পরে একটু স্ক্রল ডাউন করে দেখতে পারবেন যে মাই অ্যাড সেন্টার, ঠিক আছে। এখানে পার্সোনালাইজড অ্যাডস অন গুগল, এটা কিন্তু অন আছে, ঠিক আছে। তো এটা সিম্পলি এখানে ক্লিক করে আপনারা এটা এই যে ওপর থেকে এটা অফ করে দেবেন, ঠিক আছে। এই যে টার্ন অফ। তো টার্ন অফ করে দিলে কী হবে, আপনার হলো অ্যানোয়িং অ্যাড যেগুলো আসে ওগুলো আসবে না। তো 4 নম্বর টিপস। 5 নম্বর টিপস কি? 5 নম্বর টিপস হলো সেন্সিটিভ কন্টেন্ট অন লক স্ক্রিন। এটা কি সেটা আগে আপনাদের বলি। সেটা হলো যে অনেক সময় যে মনে করুন একটা হ্যাকার আপনার ফোনটা হ্যাক করেছে, কিংবা আপনার এতে পেলোড ইনস্টল করে দিয়েছে, ঠিক আছে। তো এখন কি হতে পারে, যে মনে করুন তার ওটিপি লাগবে, ওকে। তো আপনার ফোনটা এখন লক আছে। তো লক থাকলে কি হবে, মনে করুন যে কিংবা আপনার ফ্রেন্ড আপনার ফোনটা আপনি পাশে রেখে গেছেন, এখন সে হলো আপনার ফোনে আপনার ফেসবুকের যে ওটিপি, সেই ওটিপিটা এখানে দিয়ে দিল, ফেসবুকের ফরগট পাসওয়ার্ড দিয়ে দিল। তো অনেক সময় দেখা যায় যে ফোনটা আমাদের ফোন রেখে দিলে এটা মেসেজ আসলে এই লক স্ক্রিন থাকলেও সেটা হলো উপর থেকে দেখা যায়, ঠিক আছে। তো এইটা হবে না। আপনার ফোন আনলক না করা পর্যন্ত মেসেজ সিন হবে না, শুধু দেখাবে যে হোয়াটসঅ্যাপ থেকে এসেছে, কিংবা ইমো থেকে, কিংবা মেসেঞ্জার, ঠিক আছে, এমন কিছু দেখাবে, কিন্তু কী মেসেজ এসেছে এটা শো করবে না, ঠিক আছে। তো এটা কীভাবে করবেন, এটা করার জন্য আপনারা প্রথমেই যাবেন সেটিংয়ের ভিতরে। তো আমরা সেটিংয়ে চলে যাচ্ছি। তো সেটিংয়ের ভিতরে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ দেবেন উপরে সেন্সিটিভ
সেন্সিটিভ কন্টেন্ট, ঠিক আছে, কিংবা সেন্সিটিভ নোটিফিকেশন নিচেরটা দেবেন। তো দেওয়ার পরে এখানে দেখতে সেন্সিটিভ নোটিফিকেশন এখানে আমাদের অন থাকে, আমি যেহেতু এটা অফ করে রাখি সবসময়, তো আপনারা এখান থেকে এটা অফ করে রাখবেন, ঠিক আছে। তাহলে আপনাদের যে নোটিফিকেশন বার আছে ওইখানে কখনোই যেগুলো সেন্সিটিভ নোটিফিকেশন ওগুলো কখনোই শো করবে না, শুধুমাত্র দেখাবে যে ইমো থেকে এসেছে কি হোয়াটসঅ্যাপ থেকে এসেছে, ঠিক আছে। ওকে, তো প্রথমে এই 6 নম্বর যে টিপসটা সেটা হলো সর্বপ্রথম আপনার সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে আপনারা যাবেন হলো অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনের ভিতরে, ঠিক আছে। এর ভিতরে যাওয়ার পরে আপনারা যাবেন সি ওয়াল যে কয়টা অ্যাপ আছে, তো এখানে যাওয়ার পরে আপনারা দেখবেন যে যদি আপনার প্রত্যেকটা এখানে ক্লিক করেন তো দেখতে পারবেন যে এর পারমিশন আছে, ঠিক আছে। তো পারমিশন দেখতে পাচ্ছেন যে এই যে অ্যান্ড্রয়েড অটো, ঠিক আছে, এটা কিন্তু আমার লোকেশন করছে, মার্ক করছে। তো এটা আপনার ডোন্ট অ্যালাউ এনিওয়ে, ঠিক আছে, ডোন্ট অ্যালাউ এটা দিয়ে দেবেন। এটা দিয়ে দিলে আপনার লোকেশন কারোর কাছে যাবে না, ঠিক আছে। তো এইভাবে যে কয়টা অ্যাপ এখানে আছে দেখতে পাচ্ছেন 63 আছে আমার ফোনে, তো আপনাদের ফোনে অনেকগুলো থাকতে পারে। তো এক একটা করে আপনারা যাবেন এবং এই যে পারমিশন এখান থেকে লোকেশন যদি থাকে কিংবা যে কয়টা ফাও পারমিশন এরা নিয়ে রেখেছে যেগুলো এদের প্রয়োজনই নেই, ঠিক আছে, এইগুলো আপনার ডাটা ব্রিজ হতে পারে এর ফলে, তো আপনারা এইগুলো অবশ্যই বন্ধ করে দেবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। আসসালামু আলাইকুম।